হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি পূজাবার্ষিকীর আনবক্সিং। একটি না, বেশ কয়েকটি পূজাবার্ষিকীর আনবক্সিং। আমার এখানে রয়েছে 2খানা প্যাকেজ। তো চলুন আর খুব বেশি দেরি না করে আনবক্সিং শুরু করি। প্রথমেই যে অর্ডারটি নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হচ্ছে, আমি অর্ডার করেছিলাম বইওয়ালা এক্সপ্রেসের থেকে। এই বইওয়ালা এক্সপ্রেসের থেকে আমি প্রায়শই বই নিয়ে থাকি, যেটা আপনারা এতদিন যারা আমার ভিডিও দেখে এসেছেন তারা খুব ভালো মতোই জানেন, কারণ ওনাদের ব্যবহার এবং ওনাদের সার্ভিস আমার বেশ ভালো লাগে। এবং সবথেকে ভালো কথা, ওনারা যে প্যাকেজিংগুলো দেন সেই প্যাকেজিংগুলো সত্যি দুর্দান্ত থাকে। এই হচ্ছে প্যাকেজিং, একদম খুব সুন্দর, একদম অত্যন্ত সুন্দরভাবে ওনারা প্যাকেজিংটা করে। তো সেই কারণেই আমি ওনাদের থেকে বইগুলো নিই, যাতে বর্ষাকাল হোক বা যে কোনো সময় হোক বৃষ্টির জল ঢুকে বইগুলো যাতে নষ্ট না হয়। তো এবার খুলে ফেলা যাক এবং আপনাদের দেখাই আমি কি কি বই অর্ডার করেছিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে একটা সুন্দর প্যাকেজিং ওনারা করেছেন এবং বাবল র্যাপটাও এতটা ভালো করেছেন যে বইয়ের মধ্যে বইগুলোতে আসতে কোনো অসুবিধাও হয় না, কোনো মুড়ে টুড়ে যাওয়ারও ব্যাপার হয় না। তো এবার এই বাবল র্যাপটাও আমি খুলে ফেলি। তো বুঝতেই পারছেন 2খানা এখানে পূজাবার্ষিকী রয়েছে। তো কী কী পূজাবার্ষিকী রয়েছে সেটা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যে পূজাবার্ষিকীটা আমি তুলে ধরছি আপনাদের সামনে সেটা হচ্ছে শারদীয় নবরোজ। শারদীয় নবরোজ 1431। এখানে একটা জিনিস খুব আমার ভালো লাগলো, সেটা হচ্ছে ওনারা দেখুন শারদীয়া কথাটা ইউজ করেনি, ওনারা ইউজ করেছেন শারদীয় নবরোজ। আমি এটা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি কোনো প্রিন্টিং মিস্টেক কিনা, তো ওনারা আমাকে এটার খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন এবং আমার মনে হয় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটা হচ্ছে নবরোজ যেহেতু বছরে মাত্র একবারই বেরোয়, তাই ওনারা এটাকে শারদীয়া না বলে শারদীয় বলছেন। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তো এবারে আসা যাক বইটির ওভারভিউতে। এই হচ্ছে বইটির প্রচ্ছদ খুব সুন্দর লাগলো আমার, একটু অন্যরকম। এখানে কাইন্ড অফ বলা যেতে পারে ফ্যান্টাসি জনরাকে ম্যাচ করে একটা বেশ সুন্দর প্রচ্ছদ তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো আমার প্রচ্ছদটি এবং আশা করি কিশোরদের উপযোগী এই প্রচ্ছদটি বেশ সত্যি আকর্ষণীয়। আচ্ছা, এবার এখানে যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে এই শারদীয় নবরোজ এবারত প্রকাশনীর বই। ঠিক আছে, এইটি হচ্ছে এবারত প্রকাশনীর বই। আচ্ছা, বইটির শুরুতেই রয়েছে একটি ভূমিকা, এই হচ্ছে ভূমিকা। তারপরেই রয়েছে হচ্ছে বইটির সূচিপত্র। সূচিপত্র দেখানোর আগে আমি একটু আপনাদের সামনে বইটির মুদ্রিত মূল্য একটু তুলে ধরতে চাই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। আর সম্পাদনা করেছেন দেবাশিস গোস্বামী এবং সুখরঞ্জন তালুকদার, এবং প্রচুর অলঙ্করণ রয়েছে এবং প্রচ্ছদ যেটা করেছেন উজ্জ্বলধরের প্রচ্ছদটি খুব সুন্দর করেছেন, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম। এবারে আসা যাক বইটির মধ্যে সূচিপত্রে। এবারে আপনাদের সামনে সূচিপত্রটা তুলে ধরছি। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখানে আপনার সূচিপত্রটা দেখে নিতে পারেন। প্রথমেই রয়েছে উপন্যাস রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি 4টে উপন্যাস রয়েছে। কার লেখা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে উপন্যাসিকা, এর মধ্যে 3টি উপন্যাসিকা রয়েছে, কার লেখা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে অনেকগুলি বড় গল্প, কার লেখা সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং তারপরে রয়েছে ছোট গল্প, অনেকগুলি লেখা রয়েছে, কার লেখা রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এখানেই গল্প এখানেই শেষ না, এখানে আরও আছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে রয়েছে অনুবাদ একটি কাহিনী এবং তারপরে রয়েছে বিদেশি গল্পের ছায়াবলম্বনে আরও একটি কাহিনী। এছাড়া রয়েছে ট্রু ক্রাইম এবং এটা রয়েছে কমিক্স। এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, কমিক্স প্রেমীদের জন্য কিন্তু 5খানা কমিক্স রয়েছে, যেটা ওনারা প্রতিবার এবং গত বছরও এটা মেনটেন করেছিলেন। আমি নিজে একজন কমিক্স প্রেমী হয়ে ওনাদের এই বিষয়টিকে আমার খুবই ভালো লাগে।
এবার চলে আসি বইটির পেজ সংখ্যাতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোই কন্টেন্ট রয়েছে বইটির মধ্যে, ঠিক আছে। তো টোটাল কটি পেজ রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 432টি পেজ রয়েছে, 432টি পেজ এবং মুদ্রিত মূল্য 280। এবং যখন প্রি বুকিং করেছিলাম তখন আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আই থিঙ্ক 20 কি 22 এরকম পার্সেন্টেজ আমি ছাড় পেয়েছিলাম। তো এবার একটু ভেতরের দিকে আপনাদেরকে পেজের কোয়ালিটিগুলো একটু তুলে ধরছি। এই হচ্ছে বইয়ের পেজের কোয়ালিটি। আমি যতটা দেখে যা বুঝতে পারছি সেটা হচ্ছে এই আপনাদের সামনে একটু পেজের কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি তুলে ধরছি। পূজা বার্ষিকী হিসেবে পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, ঠিকঠাকই আছে দাম অনুযায়ী। এবং এই হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখনও অবধি যা দেখতে পাচ্ছি হরফ খুব যে ছোট তা কিন্তু নয়, একদম ঠিকঠাকই আমার লাগছে, পড়তে কিন্তু কারো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এখানে যেটা আরেকটা জিনিস যেটা খেয়াল করছি, এখানে কমিক্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই রঙিন, যেগুলো সাধারণত আমি দেখেছি যে সাধারণত মানে আনন্দমেলা বাদ দিলে বাকি অন্য যেগুলো যে এখানে কমিক্সগুলো থাকে সেগুলোতে কিন্তু সাদা কালোই থাকে। তো এইখানে আমি দেখি আর যদি আপনাদেরকে কমিক্স দেখাতে পারি, জানি না। আচ্ছা, এইখানে বাহ, এটা একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে বুকমার্ক সাথেই দেওয়া হয়েছে, লেখা রয়েছে শারদ শুভেচ্ছা এবারত প্রকাশনীর তরফ থেকে। ছোট্ট একটি বুকমার্ক, কিউট একটি বুকমার্ক, কিন্তু জিনিসটা আমার বেশ ভালো লাগলো, কারণ এটা এখন প্রচুর আগেকার যেগুলো পূজাবার্ষিকী থাকতো সেগুলোতে এইগুলো দেয়া হতো, কিন্তু এখন এই পূজাবার্ষিকীগুলোতে এইগুলো কিন্তু প্রায় দেওয়া হয় না বললেই চলে। তো এবারত প্রকাশনী ওনাদের এই পত্রিকাতে এই জিনিসটি মেনটেন করেছেন বলে আমার খুব ভালো লাগলো। পার্সোনালি আমার এটা খুবই ভালো লাগে যে এরকম বুকমার্ক দেয়া থাকলে আলাদা করে নতুন কোনো বুকমার্ক নিয়ে আমাকে বইয়ের মধ্যে রাখতে হয় না। এবং তার সাথে এটা যেহেতু একদম পুরো সুন্দরভাবে লেস দিয়ে লাগানো রয়েছে, ফলে এটা একটা আমার মনে হয় যে কোনো বইপ্রেমীর পক্ষে বই পড়তে গেলে খুব সুবিধা হয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে কমিক্স, এখানে দেখুন কমিক্সগুলো কিন্তু সবগুলোই অলমোস্ট রঙিন রয়েছে। তো ওভারঅল এই আপনাদের সামনে আমি তুলে ধরেছি নবরোজের একটা ওভারভিউ। তো আমার প্রথম দর্শনে যেটা মনে হয়েছে যে নবরোজের এই বইয়ের এই কোয়ালিটি ওয়াইজ এবং দাম ওয়াইজ আমার বেশ ভালোই লেগেছে। এবার এখন ভেতরে কীরকম কন্টেন্ট হবে সেগুলো না পড়ে বোঝা যাবে না, তো অতি অবশ্যই সেগুলো পড়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি। এবং যে সমস্ত কাহিনিগুলি পড়ে আমার ভালো লাগবে সেই সমস্ত কাহিনী নিয়ে একটা ছোট্ট রিভিউ হোক বা যাই হোক আপনাদের সামনে একটা উপস্থাপনা আমি নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই বইটি নেওয়া বা এই পত্রিকাটি নেওয়া উচিত হবে কি অনুচিত। নেক্সট চলে আসছি আমার অত্যন্ত প্রিয় একটি পূজাবার্ষিকীর বিষয়, সেটা হচ্ছে এই অন্তরীপের জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এবং এটি আমি বইওয়ালা এক্সপ্রেসের থেকে অর্ডার করার সময় প্রায় 28%, মোস্ট প্রবাবলি 28 বা 30% ছাড় পেয়েছি। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 207 টাকা। এটা অন্তরীপ প্রকাশনেরই একটি বার্ষিক পত্রিকা, শারদীয়া পত্রিকা বলা যেতে পারে, অন্তরীপ শারদীয়া 1431। তো এখানে আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর একটা প্রচ্ছদ রয়েছে এবং মা দুর্গার মুখ দিয়ে এই প্রচ্ছদটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে পার্সোনালি এই প্রচ্ছদটিকেও আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, শুরুতেই যখন মুদ্রিত মূল্যটি বললাম, তারপরে আমি যেটা দেখিয়ে দিতে চাইছি বইটিতে পৃষ্ঠার সংখ্যা কত রয়েছে। বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে, জানি না আপনারা এখানে কতটা বুঝতে পারছেন, বাট এখানে লেখা রয়েছে 583, অর্থাৎ বেশ মোটা, 260 টাকায় বেশ মোটা একটা কোয়ালিটির কিন্তু শারদীয়া পাওয়া যাচ্ছে। এবারে যেটা চলে আসি সেটা হচ্ছে বইটির মধ্যে কি সূচিপত্রে কি রয়েছে। আপনাদের সামনে শুরুতেই আমি সূচিপত্র তুলে ধরছি, আপনারা দেখে নিতে পারেন। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সম্পাদকীয় রয়েছে, শুভেচ্ছা বার্তা রয়েছে। আমি যাই হোক অত ডিটেলস না বলে আপনাদের সামনে একদম আমি সূচিপত্রটা তুলে ধরছি। আপনাদের যদি মনে হয় আপনারা চাইলে ভিডিওটি পজ করে সূচিপত্রটি দেখে নিতে পারেন যে কার লেখা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পেজ, আর এরপরে যেটা চলে আসছি এই হচ্ছে দ্বিতীয় পেজ। এখানে মূলত রয়েছে কবিতা, প্রবন্ধ এবং ভ্রমণ, এই হচ্ছে কন্টেন্ট।
আর যেটা বলার সেটা হচ্ছে পেজ কোয়ালিটি নিয়ে। আচ্ছা, এখানেও যেটা দেখার সেটা হচ্ছে এটাও বেশ ভালো লাগলো, অন্তরীপের থেকেও কিন্তু একটা বুকমার্ক, সুন্দর একটি বুকমার্ক দেওয়া হয়েছে যেটা লেস দিয়ে বাঁধা রয়েছে, যেটা আমি অলরেডি বললাম, নবরোজের ক্ষেত্রেও বলেছি, এটার ক্ষেত্রেও বলছি। এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। বর্তমানের অনেক পূজাবার্ষিকীতেই কিন্তু এই বুকমার্ক দেওয়া হয় না, কিন্তু এখনও লাস্ট ইয়ার অন্তরীপের ইয়েতেও আমার কাছে যেটা আছে সেখানেও আমি দেখেছিলাম ওনারা বুকমার্ক দিয়েছিলেন, এবারও কিন্তু সেটা ওনারা দিয়েছে। ফলে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আসলে শারদীয়াগুলো এতটা বড় হয় যে এইভাবে এরকম করে দেখানোটা একটু সেট আপ আমার সেইভাবে যেহেতু নেই, তাই দেখানোটা একটু মুশকিল হয়। তাও আমি চেষ্টা করছি আপনাদের সামনে যতটা পসিবল তুলে ধরার। আশা করছি একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি পেজ কোয়ালিটি, এবং পেজ কোয়ালিটি দেখে আমার যেটা মনে হচ্ছে যে দাম অনুযায়ী পেজ কোয়ালিটি ঠিকঠাক আছে, বেশ ভালোই আছে, এবং প্রিন্টিং কোয়ালিটিও আমার ভালোই লাগছে। এবং তারপরে যেটা বলার সেটা হচ্ছে হরফগুলো, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন হরফগুলো যথেষ্টই ঠিকঠাক রয়েছে। বড়ও বলবো না, আবার ছোটও বলবো না, ঠিকঠাক বলবো। পড়তে কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। এবং তার সাথে যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই, একদম পিছনেই রয়েছে অন্তরীপের তরফের থেকে একটি গ্রাফিক নোভেল আসতে চলেছে মৃত্যুভূমি বলে। তারই কিছু ঝলক কিন্তু এই পত্রিকাতে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। এখানে আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে, আশা করছি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি একটা প্রিভিউ মতো বলা যেতে পারে, এই প্রিভিউ এখানে দেয়া হয়েছে। তো আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে এই বইটা বা বলা যেতে পারে এই শারদীয়াটা জন্য আমি ওয়েট করেছিলাম অনেক দিন ধরেই, এবং ফাইনালি এটা আমি হাতে পেয়েছি। এবং এর মধ্যে বেশ কিছু আমার প্রিয় লেখকদের লেখা রয়েছে, তো সেগুলো পড়ার জন্য আমি উদগ্রীব হয়ে রয়েছি। এছাড়া আমার যেটা বলার সেটা হচ্ছে যে কন্টেন্টগুলো পড়ে আমার ভালো লাগবে সেগুলো অতি অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং চেষ্টা করব একটা ওভারভিউ দেওয়ার যে আলটিমেটলি এই পূজাবার্ষিকীটা কেমন হয়েছে। নেক্সট যে শারদীয় পত্রিকাটি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সোহম গুহর কাছ থেকে। ওনার কাছ থেকে এই পত্রিকাটি আমি অর্ডার করেছিলাম 30% ডিসকাউন্টে। তো কী পত্রিকা, আসুন আনবক্সিং করা যাক। আচ্ছা, আনবক্সিং করার আগে আমি বলে দিচ্ছি যে এটা উনি পাঠিয়েছেন পোস্ট প্রবাবলি রেজিস্টার প্রিন্টার পোস্টে বা বুক পোস্টেও হতে পারে, কারণ এর একটা দিক পোর্শন কিন্তু খোলা রয়েছে, পরে এই দিকের পোর্শনটা লাগানো, বাট এই পোর্শনটা যেহেতু খোলা সেই অর্থে বলা যেতে পারে এটা হয়তো মোস্ট প্রবাবলি রেজিস্টার্ড পোস্ট বা বুক পোস্টও হতে পারে, এক্স্যাক্টলি আমার জানা নেই। তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না বলে বেঁচে গেছি, তো আমার এটাই ভয় লাগছিল যে ওনাকে বললে হতো যে এরকমভাবে পোস্টে না পাঠিয়ে একেবারে পার্সেল পোস্টে পাঠাতে, যাতে ভয়টা না থাকে, বই নষ্ট হওয়ার ভয়টা না থাকে। তো আমি অলওয়েজ সাজেস্ট করব যে যারা বই নিতে পছন্দ করেন এরকম অনলাইনে, তারা কিন্তু অতি অবশ্যই পার্সেল করেই নেবেন, না হলে কিন্তু এই বৃষ্টি হলে বই এইভাবে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যাই হোক, আর দেরি না করে চলুন আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে আজকে তৃতীয় পত্রিকা কথা সাহিত্য। এইটা একদম পুরো ইয়েতে রয়েছে। আরে বাহ, এইটা একটা বেশ দারুণ লাগলো। উনি একটা পেন পাঠিয়েছেন, একটা সারপ্রাইজ গিফট বলা যেতে পারে। উনি পেন পাঠিয়েছেন, জিনিসটা বেশ ভালো লাগলো। তো এই প্যাকেজিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই একদম প্লাস্টিক র্যাপ করা রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি প্লাস্টিক র্যাপটা খুলে ফেলছি। তো এই হচ্ছে কথা সাহিত্য পত্রিকার প্রচ্ছদ। উনি প্যাকেজিংটা এতটাই ভালো করেছিলেন যে খুলতে গিয়ে একটা জিনিস একটু ঘটে গেছে, সেটা হচ্ছে এইখানটা একটু দেখুন, একটু চোটে মতো গেছে। এবার আমি জানি না সেটা খুলতে গিয়ে হয়েছে নাকি এটা প্যাকেজিং করার টাইমেই ব্যাপারটা হয়েছে। এতটাই আর কি উনি মানে সত্যি উনি ভালো প্যাকেজিং করেছিলেন, সেটা নিয়ে নো ডাউট। সোহমবাবু সত্যি খুব ভালো প্যাকেজিং করেছিলেন, কিন্তু এই জিনিসটা হয়ে যাওয়াতে একটু মনটা খারাপ হয়েছে।
বাকি অন্যান্য জায়গাতে আশা করি ভেতরে কিছু হয়নি, এটা জাস্ট ওপরের পোর্শনটাতে হয়েছে, কিন্তু প্রচ্ছদটা এতটাই সুন্দর যে সেই প্রচ্ছদেও একটা এরকম দাগ মতো যদি এসে যায় সেটা সত্যি মানে খারাপ লাগে, আমার অ্যাটলিস্ট খারাপ লাগে। যাই হোক, এবার দেখা যাক বইটির দাম কত। আমি আপনাদের সামনে তুলে ধরছি বইটির মুদ্রিত মূল্য। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সেটা হচ্ছে বইটির অ্যাকচুয়ালি আমি দামটা বলেই দিচ্ছি, দাম হচ্ছে 250 টাকা। এই হচ্ছে বইটির মুদ্রিত মূল্য, এই হচ্ছে কথা সাহিত্য। এটি মোস্ট প্রবাবলি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে। আচ্ছা, এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে এর মধ্যে 250 পেজ রয়েছে, সরি মুদ্রিত মূল্য হয়েছে 250, বাট পেজ কত রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরি। একদম লাস্ট পেজটা নিয়ে চলে আসি। তো যেটা আমি দেখতে পাচ্ছি বইটির মধ্যে রয়েছে 480টি পেজ, 480টি পেজ, মুদ্রিত মূল্য 250। আমি এটি 30% ডিসকাউন্টে ওনার কাছ থেকে নিয়েছি। এবার চলে আসি বইটির মধ্যে সূচিপত্রে, সেটাই তো মেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি কার কার লেখা রয়েছে। প্রথমেই রয়েছে পুরাণ কথা পূর্বা সেনগুপ্ত, তারপরে বিশেষ আকর্ষণ রয়েছে সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী, এবং রম্য রচনা লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এখনও অবধি বেশ আকর্ষণীয়। এবারে চলে আসি উপন্যাসের দিকে। আপনাদের সামনে আমি আর প্রতিটা বলে বলে দিচ্ছি না, আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কোন কোন লেখকের লেখা রয়েছে। কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকলেই খুব ভালো ভালো লেখক, এবং আশা করছি লেখাগুলো যথেষ্ট ভালো হবে। নেক্সট যেটা হচ্ছে ভ্রমণ রয়েছে এবং নাটক রয়েছে। কার কার লেখা রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে গল্পের চেয়ে সত্যি এবং গল্প। গল্পের চেয়েও সত্যি, জানি না এটা কি আছে, পড়ে দেখতে হবে। এছাড়া কার কার গল্প রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখনও অবধি পর্যন্ত লেখকরা কিন্তু যারা আছেন তারা কিন্তু বেশ ভালো ভালো লেখক, দুর্দান্ত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গল্প কিন্তু ওখানেই শেষ হয়নি, আরও কিন্তু প্রচুর গল্প, মানে এটার মধ্যে কিন্তু প্রচুর গল্প রয়েছে। 250 টাকার মধ্যে এতগুলো গল্প, আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। এরপরে এদিকে চলে আসছি, এদিকে রয়েছে কবিতা। কবিতাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা দেখে নিতে পারেন কার কার কবিতা আছে। এই পেজেও রয়েছে কবিতার সংকলন, কারা কারা কবিতা লিখেছেন সে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি এই সূচিপত্রগুলো কিন্তু রয়েছে গ্লসি পেজে, এবং পেজ কোয়ালিটি বেশ মোটা, বেশ ভালো। কিন্তু দেখা যাক ভেতরের পেজ কোয়ালিটি কীরকম। ভেতরের পেজ কোয়ালিটি আমি যেটা দেখতে পাচ্ছি 250 টাকা ওয়াইজ এটা কি রয়েছে। আচ্ছা, মাঝখানে কিন্তু সুন্দর অলঙ্করণ রয়েছে। হ্যাঁ, অলঙ্করণ তো অতি অবশ্যই থাকবে আশা করছি। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আমি আপনাদের সামনে একটা পেজের একটু তুলে ধরতে চাইছি যাতে আপনারাও বুঝতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ কোয়ালিটি তো আমি বলে দিচ্ছি, পেজ কোয়ালিটি বেশ ভালোই লাগছে। 250 টাকা ওয়াইজ বেশ ভালো কোয়ালিটি। এবং এইটা আপনাদের সামনে তুলে ধরছি যেটা প্রিন্টিং কোয়ালিটি। প্রিন্টিং কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দাম অনুযায়ী কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। এইটারও কিন্তু প্রিন্টিং কোয়ালিটি দাম অনুযায়ী বেশ ঠিকঠাক লেগেছে, এবং যে টাইপের হরফগুলো ইউজ করা হয়েছে, যে সাইজের হরফগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুব বেশি ছোট না, অর্থাৎ পড়তে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। তো যেটা খুবই দরকার পড়তে গেলে, যে যদি হরফ খুব ছোট ছোট হয়ে যায় তাহলে পড়তে কিন্তু সমস্যা হতে পারে। তো মোটামুটি এখন অবধি যা বুঝতে পারছি যে এটা ভ্রমণের পেজ, এটাও কিন্তু গ্লসি পেজে রয়েছে। এটার কিন্তু যেটা সত্যি আমার বলতে আমি বাধ্য হচ্ছি, কোয়ালিটি কিন্তু সত্যি কথা সাহিত্য মেনটেন করেছে প্রোডাকশন ওয়াইজ। এবং এখানেও যেটা দেখতে পাচ্ছি, এর আগেরগুলোতেও বললাম, এখানেও কিন্তু বুকমার্ক দেওয়া হয়েছে। এই বছরের আমার যে 3টে কেনা রয়েছে এখনও অবধি, 3টের মধ্যেই কিন্তু আমি কিন্তু বুকমার্ক পেয়েছি লেস দিয়ে বাঁধা। এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি কথা সাহিত্য নিয়ে, সেটা হচ্ছে কথা সাহিত্যর কন্টেন্টের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ভালো লেখকদেরকে দিয়ে লেখানো হয়েছে, এর মধ্যে রয়েছে। এবার পড়লে বোঝা যাবে অ্যাকচুয়ালি কতটা ভালো হয়েছে। তবে আশা করছি যা পরিস্থিতি বা যা দেখতে পেলাম ফার্স্ট ঝলকে,
আশা করছি এটা কিন্তু বেশ ভালো হবে। এবছর আমি খুব বেশি পত্রিকা, এই শারদ পত্রিকা কিনবো না, কারণ রিজনটা হচ্ছে যে গাদাখানেক পত্রিকা কিনে পড়াও হয় না সব কিছু, বরং কম কিনবো এবং যেগুলো ভালো ভালো পত্রিকা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে ওভারঅল কেমন লাগছে। তো আপাতত এই দাঁড়াচ্ছে আমার এবছরের এখনও অবধি কালেক্ট করা পূজাবার্ষিকী। এক এক করে সমস্ত পড়া শুরু করব। অলরেডি এর আগে একটা বার্ষিকী কিশোর বন্ধুর পুরো রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আশা করি এগুলোরও সেরকম রিভিউ আমি আনতে পারবো। এবং আপনাদের কাছ থেকে আমি প্রথমে এটা জানতে চাইছি যে আপনারা কমেন্ট করে বলুন যে আপনারা কোন পত্রিকার রিভিউ প্রথমে দেখতে চান। যদি আপনারা কিছু না জানান তাহলে সেক্ষেত্রে আমার যেটা পছন্দ আমি সেটাই শুরু করব, সে নিয়ে অসুবিধা নেই। কিন্তু যদি পার্টিকুলারলি আপনাদের এই 3টে পত্রিকার মধ্যে থেকে কোনো একটার সম্পর্কে প্রথমে জানতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল, আর নিজের পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।